পুজোর প্যান্ডেলটা কিন্তু এই দিকটা হচ্ছে, আর ঠিক তার এই দিকটা কিন্তু ব্যানার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, দুবাইয়ের বিল্টমোর সুফই টাওয়ার। হাইট কত ফুট হতে চলেছে? 130 থেকে 35 ফুট। 130 থেকে 35 ফুটের মধ্যে হবে। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আমি এখন যাব জ্ঞানপীঠ লোকালে, 8টাতে আমাদের রয়েছে সেই জিরাট স্টেশনে, আর এখন 6:36 বাজে। আর এই মুহূর্তে আমি এখন শিয়ালদা স্টেশনে আছি। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছাড়বে কাটোয়া লোকাল। এবার শুধু কলকাতা নয়, গ্রামের অলিগলি এবং পাড়ায় পাড়ায় কিন্তু দুর্গাপুজো হতে চলেছে। আমরা জানি কি দুর্গাপুজো মানে কলকাতাতে সবথেকে বড় প্যান্ডেল এবং বড় বড় থিম, সবথেকে বড় উঁচু ঠাকুর এবং সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করে। কিন্তু তা এবার নয়, এবার হতে চলেছে গ্রামের সবথেকে বড় ঠাকুর এবং গ্রামের সবথেকে বড় প্যান্ডেল হতে চলেছে। প্রত্যেকটা জেলায় কিন্তু খুব বড় বড় থিম হতে চলেছে। তো আজকের আমি চলে এসেছি জিরাট স্টেশনে। জিরাট স্টেশন পাড়া থেকে কিছু কিলোমিটার, অর্থাৎ 1 থেকে 2 কিলোমিটার মধ্যে কিন্তু বহু দুর্গাপুজো হয়ে থাকে। সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে এই বছর কিন্তু বিভিন্ন থিম হতে চলেছে। এই থিমগুলোকে আজকে দেখব। জিরাট স্টেশন পাড়া থেকে বেরোলেই এইরকম 3টে ব্যানার দেওয়া রয়েছে, দুর্গাপুজোর থিমের ব্যানার দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে কাতারের মুন টাওয়ার, যেটা জিরাট আদিবাড়িতে হচ্ছে, এবং দ্বিতীয়তে হচ্ছে জিরাট যুবশক্তি ক্লাবে, সেটা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির, এবং তৃতীয় হচ্ছে দুবাইয়ের বিল্টোর সুফই টাওয়ার হচ্ছে। সেই যে 3 নম্বর যে ব্যানারটা রয়েছে, ওই ব্যানারে আজকে আমরা যাব, অর্থাৎ ওই যেখানে দুর্গাপুজোর থিমটা হচ্ছে ওখানটা আজকে যাব। আর এই দিকে গেলে জিরাট আদিবাড়িতে পড়বে, আর এই দিকে গেলে জিরাট সবুজ সংগ্রহ পড়বে। ওই সবুজ সংগ্রহতে আজকে যাব। এই যে বিল্টমোর সুফই টাওয়ার, দুবাইয়ের সবুজ সংগ্রহতে এই বছর থিম হচ্ছে। তো আজকে আমার যে ডেস্টিনেশন সেইখানটা যাব আজকে। তো বিল্টমোর সুফই টাওয়ারে আজকে আমি যাব, ঠিক এই দিকটা পড়বে। পুজোর প্যান্ডেলটা কিন্তু এই দিকটা হচ্ছে, আর ঠিক তার এই দিকটা কিন্তু ব্যানার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, দুবাইয়ের বিল্টমোর সুফই টাওয়ার। ঠিক এই যে ব্যানারটা দেওয়া রয়েছে, এটা কিন্তু তাদের এই বছর কিন্তু 59 বছরের কিন্তু এই পুজো পড়েছে। 59 বছরের এই যে পুজো কিন্তু বিশেষ একটা আকর্ষণ রয়েছে এই দুর্গাপুজোর কেন্দ্র করে। জিরাট স্টেশন পাড়া থেকে সোজা 5 মিনিটের হাঁটা পথ, ঘড়ির কাঁটা ধরে সোজা 5 মিনিটের হাঁটা পথ। ঠিক মেন রোডের পাশেই কিন্তু হচ্ছে এই যে বিল্টমোর সুফই টাওয়ার। সামনে দেখতে পাচ্ছ দাদারা এখন কাজ করছে, আর এখন কিন্তু মেঘলা আকাশ, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ বেরোচ্ছে কোনো বোঝাই যাচ্ছে না। খানিকক্ষণ আগে কিন্তু রোদ বেরিয়েছিল, পুরো পরিষ্কার আকাশ, এখন কিন্তু পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি টিপটিপ করে পড়ছে। ঠিক অনেক ওপরে কিন্তু দাদারা কাজ করছে দেখতে পাচ্ছ, এই বর্ষা হচ্ছে এবং তার উপরে বসে কিন্তু কাজ করছে। কতটা রিস্কের ব্যাপার দেখুন। এইটা হলো জিরাট সবুজ সংঘের ক্লাব, আর ঠিক ক্লাবের সামনেই কিন্তু এই যে বাঁশের প্যান্ডেলটা হচ্ছে, অর্থাৎ দুর্গাপূজার থিম হচ্ছে, সেটা হলো দুবাইয়ের বিল্টমোর সুফই টাওয়ার। সামনেই হচ্ছে পুরো ক্লাব এখানে, আর এখানটাই হচ্ছে পুজোর প্যান্ডেলটা। দুবাই, কাতার যে সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু এই বছর পশ্চিমবঙ্গে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেই সুন্দর দুবাই এবং কাতারের মতো ফিল নিতে পারবে। এই বছর কিন্তু কাতার এবং দুবাইয়ের এই জিরাট এলাকাতে কিন্তু এই যে কাতারের আজকের বিল্টমোর সুফই টাওয়ার তৈরি হচ্ছে। আর ঠিক এখন ওপরে কিন্তু দাদারা কাজ করছে দেখতেই পাচ্ছ, ওপরে একদমই টপে। ওই দেখাচ্ছি তোমাদেরকে। এখন তোমরা যে হাইটটা দেখতে পাচ্ছ, এই হাইটের থেকে আরও হাইটটা হতে চলেছে। তার জন্য কিন্তু এখানে প্রচুর বাঁশ কিন্তু মজুদ রয়েছে দেখতে পাচ্ছ, এবং দড়ির সাহায্যে কিন্তু এই সমস্ত বাঁশগুলো কিন্তু পরপর ওঠাচ্ছে। দুবাই
দুবাইয়ের যে বিল্টুমোর সুফই টাওয়ার, সেই সুফই টাওয়ারে কিন্তু দুই ধারে যে দুটো টাওয়ার উঠে গেছে দেখতে পাচ্ছ, এবং এইটা কিন্তু মেন গেট, অর্থাৎ প্রতিমা দর্শন করার জন্য কিন্তু এইটাই হলো মেন গেট। যথেষ্ট পরিমাণে এটা, অর্থাৎ দর্শনার্থীরা একসাথে অনেকেই ঢুকতে পারবে, এবং যে জায়গাটা প্রতিমা থাকবে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা বড় জায়গা রয়েছে দর্শনার্থীদের জন্য প্রতিমা দেখার জন্য। কিন্তু এই জায়গাটা কিন্তু কাচের কাজ অবশ্যই হবে। আমি যে এখানকার প্যান্ডেলের মালিক রয়েছে সেই প্যান্ডেলের মালিকের সাথে আমি কিছু কথা বলবো, যে এখানকার যে প্যান্ডেল তৈরি করছে তার আমি মালিককে পেয়ে গেছি। তোমার নামটা কি? আমার নাম যুগল মণ্ডল। যুগল মণ্ডল। তো যুগলদা, আমি বলছি এই যে প্যান্ডেলটা হচ্ছে এটা কত ফুট হতে চলেছে? এটা 120 ফুট হাইট হবে। 120 ফুট। আচ্ছা, এই প্যান্ডেলের ভেতরে এবং বাইপাসটা কি ডিজাইন হতে চলেছে? এটা হবে তোমার দুবাইয়ের একটা বিল্টমোর সুফিল টাওয়ার। আচ্ছা, এটা বাইরেটা প্লাই আর গ্লাসের উপরে কাজ থাকবে, কাঁচের কাজ থাকবে। আর আলোর একটা থাকবে। আচ্ছা, লেজারের একটা কোনো লাইট থাকবে। লাইট থাকবে। লাইট থাকবে। আচ্ছা, এটা প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর করে দেবে। আচ্ছা, ভেতরে পুরো কাচের কাজ থাকবে। ভেতরে পুরো কাঁচের কাজ থাকবে, সিলিং সব কাচের কাজ থাকবে, তো ভালো লাইটের থাকবে। আচ্ছা, এখানে প্রত্যেকদিন কতজন শ্রমিক কাজ করছে? এখানে শ্রমিক কাজ করছে 20-22 জন। 20-22 জন। তাহলে আমি বলছি এই যে প্রত্যেকদিন শ্রমিক যে কাজ করছে তারা দিন রাত্রি কি কাজ করছে? যেরকম দিন রাতি কাজ করছে, রাত 10টা পর্যন্ত কাজ করে। রাত 10টা পর্যন্ত কাজ করে, দিবারাত্রি ধরে কাজ করছে। এই যে বিল্টমোর সুফই টাওয়ার তৈরি করতে চলেছে, এই টাওয়ারটা তৈরি করতে কতখানে বাঁশ লাগতেছে? এখানে বাঁশ লাগবে 2500, মানে 2500। 2500-এর উপরে বাঁশ লাগতেছে। ঢাকের তালে কোমর দোলে। প্যান্ডেল যে তৈরি করছে যে সমস্ত বাঁশগুলো কিন্তু বাঁধা হচ্ছে, কাপড় দিয়ে বাঁধা হচ্ছে, যে কাপড়গুলো কিন্তু ছিঁড়ছে, কাপড়গুলো চিড়ে চিড়ে কিন্তু এই সমস্ত বাঁশেগুলো লাগাচ্ছে, এবং এর পুরো প্যান্ডেলের ভেতরটা কিন্তু পুরো কাঁচের কাজ হবে। এবং এর জায়গাটা কিন্তু যেখানে ঠাকুর থাকবে, অর্থাৎ দর্শনার্থীরা যে ঠাকুর দেখবে সেই জায়গাটা কিন্তু প্রচুর বড় জায়গা একটা। ওর সঙ্গে যে জায়গাটায় খুঁটি পুজো হয়েছিল সেইটা কিন্তু এই যে খুঁটি পুজো দেখতে পাচ্ছ যে মঙ্গল ঘট পড়ে আছে, আর খুঁটিটা কিন্তু ফুল এবং পাতা দিয়ে সাজানো ছিল, সেইটা কিন্তু জড়ানো রয়েছে এখনো পর্যন্ত। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে। বিরাট সবুজ সঙ্গে কিন্তু আমি সেই ক্লাবের সদস্যদেরকে পেয়ে গেছি এবং তাদের নাম জেনে নেব। তো দাদার সাথে আমি কথা বলেছি। যে দাদা, তোমার নাম কি? বাদল মালাকার। বাদল মালাকার। আচ্ছা, এই যে জিরাট সবুজ সঙ্গের যে ক্লাবের থিমটা কি হতে চলেছে? এবছর জিরাট সবুজ সংঘ ক্লাবের থিমটা হতে চলে দুবাইয়ের সফিল টাওয়ারের অনুকরণে আমাদের থিমটা হতে চলেছে। আচ্ছা, পুরো থিমটার নাম কি ছিল? দুবাইয়ের সফিল টাওয়ার। দুবাইয়ের সফিল টাওয়ার। এই সফিল টাওয়ারের হাইট কত ফুট হতে চলেছে? 130 থেকে 35 ফুট। 130 থেকে 35 ফুটের মধ্যে হবে। আচ্ছা, পুরো এই থিমটা বাজেট কত টাকা খরচ হচ্ছে? 40-42 লাখ টাকা টোটাল খরচ। 42 লাখ টাকা খরচ হচ্ছে। আচ্ছা, এই যে জিরাট সবুজ সঙ্গের যে ক্লাবের দুবাইয়ের সফিল টাওয়ার তৈরি করছো, এটা ওপেনিং কবে থেকে হচ্ছে? আমাদের দ্বিতীয় থেকে ওপেনিং হচ্ছে। আচ্ছা, এখানে কি কোনো সেলিব্রিটি আসছে? না, আমাদের প্রত্যেকবারই কোনো না কোনো সেলিব্রিটি আসে। তা এই বছর কে আসতে চলেছে? এখনো পর্যন্ত ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, নেওয়া হবে। যে সফিল টাওয়ারটা তৈরি করতে চলেছো, কতজন শ্রমিক কাজ করছে? পার ডে দিনরাত কাজ হচ্ছে 30-35 জন, তারা টোটাল কাজ করছে। 30-35 জন কাজ করছে। আর এই যে সফিল টাওয়ারের বাইরের পাশটা এবং ভেতর পাশটা কি আকর্ষণীয় থাকছে? না, আকর্ষণীয় পুরো আর কি লাইটের কাজ থাকবে বাইরে এবং ভিতরে, পুরো কাচের তৈরি হবে ভিতরটা। ভেতরটা পুরো কাঁচের। কীরকম, মানে কত রকম কাজ দেওয়া হবে ওটা? এবার প্যান্ডেল আলাদাদের বলা হয়েছে, একটা থিম দেওয়া হয়েছে, তারা সেই হিসেবে ডিপেন্ড করবে কত রকম কাজটা করছে, তারাই ডিসাইড করতে হবে ভালো হয়। মানে 8 থেকে 10 রকম কাজ দিয়ে ভিতরটা সাজানো হবে। এবং বাইপাসটাও সেম। আচ্ছা, লাইটিংয়ে কি দৃশ্য কোনো থাকছে এখানে? লাইটিংয়ের ঝলক থাকছেই, মানে প্রচুর লাইট থাকছে, প্যান্ডেল লাইট থাকছে, প্লাস হচ্ছে এইখান থেকে স্টেশন রোড অবধি পুরো লাইট থাকবে। আচ্ছা, এই যে জিরাট সবুজ সঙ্গের যে দুবাইয়ের সফিল টাওয়ার তৈরি করতে চলেছো, এইখানটা মানুষ কিন্তু দর্শনার্থীরা যারা দেখতে আসবে তারা কিভাবে আসবে তোমরা একটু যদি বলে দাও। লাখো দর্শনার্থী হয়। হ্যাঁ, দর্শনার্থীর কোনো অসুবিধা হবে না। জিরাট স্টেশন হাওড়া কাটোয়া থেকে জিরাট
নেমে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। 2 থেকে 3 মিনিটে। 3 মিনিটের হাঁটা এটা কোন দিকে? জিরা স্টেশন থেকে দক্ষিণ পূর্ব দিকে। পূর্ব দিকে হাঁটা পথ। আচ্ছা, জিরা স্টেশন থেকে পূর্ব দিকে হাঁটা পথ, 5 মিনিটের মতো সময় লাগছে। 5 মিনিটও লাগবে না। 5 মিনিটও লাগছে না, 2 থেকে 3 মিনিটের সময় লাগছে। পুরো রোডের পাশেই কিন্তু হচ্ছে এটা। রোডের সঙ্গেই এইখান থেকে অনেক ইউটিউবাররা এসে, আর দার্জিলিং পর্যন্ত। দার্জিলিং থেকেও ইউটিউবাররা এখানে, দার্জিলিং, দুর্গাপুর, আসাম, আচ্ছা আচ্ছা, কলকাতা, কালকে ওই জন্য ছিল কলকাতা বাড়ি। প্রচুর ইউটিউবার আছে, তোমাদের থ্রুতে অনেক দূর পৌঁছে যাচ্ছে। আসলে তোমাদের সবার ভিডিওটা সাবস্ক্রাইবার লাইক করুক সবাই, আমাদের প্যান্ডেলটাও সবাই দেখতে পারবে, জানতে পারবে, আসতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ইউটিউবারদের জন্য অনেক ব্যবস্থা থাকবে, প্রত্যেক ইউটিউবারকে কাট করে দেওয়া হবে পুজোর 10 দিনের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, ওপেনিং কবে থেকে হচ্ছে এটা? 2 তারিখ, মানে আর কি পুজোর দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন কিন্তু ওপেনিং হচ্ছে, আর এখান থেকে জিরাট আদিবার ওটা তৃতীয় দিন ওপেনিং হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। তো তোমরা দেখতে পেলে, আমি দাদার সাথে কথা বললাম, এখানটা কিন্তু প্যান্ডেল খুব আকর্ষণীয় হতে চলেছে। এটা কিন্তু হুগলি জেলার মধ্যেই পড়ে, আর পুরো প্যান্ডেলের পুরো দৃশ্যটা তোমরা আরেকবার দেখে নাও। জিরাটের যে বিল্টোমোর 2 টাওয়ার যে হচ্ছে, সেইটা কিন্তু পুরো লেন্থটা কিন্তু 60 ফুট হতে চলেছে, এবং হাইটটা কিন্তু 125 ফুটের ওভার হতে চলেছে। এবং কিন্তু এর পুরো কাজটা কিন্তু এখনও হয়নি, এখনও প্রায় 10% মতন কাজ হয়েছে।